আজ আমাদের নাড়াপুরা, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। আমাদের হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। আমাদের হোলির যে মেন খাবার, হ্যাপি হোলি বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম। তোমরা দেখছো তোতাইয়ের সংসার। আজকে আমি তোমাদের সামনে নিয়ে এসেছি ছোটবেলাকার একটা সুন্দর জিনিস। এই দেখো আমার পিছনেই রয়েছে বুড়ি ন্যাড়াপোড়া। সেটা আমরা করব ছাদে, কারণ যখন আমরা ছোট ছিলাম সবাই মিলে দুপুরবেলা খেয়ে দিয়ে সব পাতা ঠাতা যা যা কোরানোর দরকার ছিল কোরাতাম, সুন্দর করে একটা বুড়ি সাজাতাম। আর সেই জিনিসটা এখন আর সেরকম আমরা পাই না, চারিদিকে মাঠঘাটও নেই। তার জন্য আমরা আজকে সবাই মিলে ভাবলাম যে ছাদের মধ্যেই সেই ছোটবেলাকার জিনিসটা তুলে ধরি তোমাদের সামনে। তো সবাই মিলে আমরা সুন্দর করে ন্যাড়াপোড়াটা করব। আর আজ থেকে তো পূর্ণিমা লেগে গেছে, পূর্ণিমা লেগে যাওয়া মানেই তো দোল শুরু হয়ে গেছে। আজকে আমরা এনজয় করব ন্যাড়াপোড়ায়। তো আজকে সেরকম কিছু তোমাদের দোলের কিছু দেখাবো না, কাল দেখাবো দোলের উৎসব। আমরা কিভাবে পরিবারের সবাই মিলে সুন্দরভাবে কিভাবে আমরা দোল উৎসবটা পালন করি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। ছোটবেলাকার যা যা করতাম সেগুলো তো আমরা মিস করছি, তোমরাও যারা মিস করো তো আমাদের এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারবে এবং ছোটবেলাকার স্মৃতিও মনে করতে পারবে। চলো আমাদের ন্যাড়াপোড়া স্টার্ট করি। আর এই দেখো আমরা ছাদে বুড়ি তৈরি করে নিয়েছি যাতে ছাদের কোনো অসুবিধা না হয়। ছাদের মধ্যে পুরো একদম বালি ঠালি বিছিয়ে সুন্দরভাবে রেডি করা হয়েছে। দেখো কত সুন্দর হয়েছে আমাদের এই বুড়িটা, যে খুঁজে আনা হয়েছে। এখন তো এসব জিনিস পাওয়াই যায় না, আগে আমরা ছোটবেলা খুঁজে খুঁজে কত কিছু নিয়ে আসতাম। সুপারি পাতার মধ্যে এরকম একটা লম্বা মতন ছাল থাকে, সবাই মিলে যখন এই সুপারি পাতা কুড়াতে যেতাম কি করতাম, এই সুপারি পাতার মধ্যে দুজন তিনজন করে বসতাম আর একজন ধরে ধরে টানতো, টানতে টানতে আমরা এত সুপারি পাতা নিয়ে আসতাম। তোমাদের সাথে কথা বলতে বলতে ছোটবেলাকার কথাও মনে পড়ছে, তাই তোমাদের সাথে শেয়ার করছি। তো তোমাদের কার কার আমার এই কথাগুলো শুনে ছোটবেলাকার কথা মনে পড়ছে প্লিজ কমেন্ট করে জানাবে। এই যে এখানে কিন্তু ঘুটের মালা পরানো হয়েছে বুড়িকে, এই দেখো সুন্দর করে ঘুটের মালা পরানো হয়েছে। ছোটবেলা কিন্তু এটাও আমরা কিন্তু পোড়া দিতাম, পোড়া দিয়ে মাখা করতাম, দারুণ লাগতো টেস্ট। এই যে বুড়ির গলায় ঝুলিয়ে দিলাম। এত হাওয়া দিচ্ছে বন্ধুরা, কি বলবো, দেখুন সব ফুলে চলে যাচ্ছে, হাওয়া এখানটা দিয়ে দিচ্ছি বন্ধুরা। এই যে একে একে সবাই চলে এসছে আর বুড়ির মধ্যে কিছু কিছু জিনিস দেবে, তার জন্য দিদি এখানে সবকিছু সাজিয়ে নিয়ে এসছে। এই থালাটার মধ্যে কি কি আছে এই বুড়িকে দেওয়ার জন্য, তো তোমরা একবার দিদির মুখ থেকে জেনে নাও। বুড়িমাকে দেওয়ার জন্য আমরা এই সামগ্রীগুলো একত্রিত করেছি। মঠ, ফুটকড়াই, তারপরে হাভানের যে দেওয়া কাঠের গুঁড়ি দেওয়া হয় সেটা, চন্দন কাঠ, কালো তিল, লবঙ্গ, মঠ, আবির, কর্পূর আর শুকনো নারকেল আর মৌলি সুতো। এবার চলো আমরা এটা রেডি করি। আর এটা কি কারণের জন্য দিচ্ছে এত কিছু করছি? তার কারণ হচ্ছে এইগুলো দিলে আমাদের জীবনে যত নেগেটিভিটি আছে সেগুলো যাতে আমাদের জীবন থেকে চলে যায়, আর আমরা পজিটিভিটি নিয়ে যাতে সবাইকে আনন্দ দিয়ে জীবনে বাঁচতে পারি। আর এদিকে মা এসছে, মায়ের বন্ধু এসছে, আমার বান্ধবী এসেছে, আমি এসেছি। সঙ্গমে চান করতে গেছিলাম যখন, তখন সেই ভিডিও তো দেখেইছিলে যে এই কাকিমাকে আজও নিয়ে এসছি আমাদের এই উৎসবের কাকিমাকে। সবাই মিলে একসাথে আমরা এই আজকে ন্যাড়াপোড়া উৎসব পালন করব। আচ্ছা বন্ধুরা বলুন তো, ছাদের উপরে কোনোদিন ন্যাড়াপোড়া হয়েছে? আপনারা দেখেছেন? আজ অব্দি আমার জীবনে তো আমি দেখিনি, এই প্রথম। আপনারা দেখুন, উপভোগ করুন। এই যে মৌলি সুতোটার যে বান্ডেলটা দেখলে, সেই মৌলি সুতোটাকে এই বুড়ির পুরো চারিপাশে গোল করে ঘিরে তাকে বেঁধে মানে ঘিরে দেওয়া হচ্ছে। বাড়ির যে নেগেটিভিটি আছে সেইগুলোকে দূর করার জন্যই এত কিছু। তো এখন এই সুন্দর করে সাজিয়ে রাখছে, একে একে কি কি দেবে ওর মধ্যে তোমরা দেখতে থাকো। এই ঘিটা দিলাম কারণ জ্বলবে তো। এই মালাটা কিসের জন্য এখানে তো? হ্যাঁ, সাজানোর জন্য। মানে যাতে দেখতে সুন্দর লাগে তার জন্য এই মালাটা দিয়ে সাজাচ্ছে। এর মধ্যে আমাদের এটার মধ্যে ঘি পড়ে গেছে, দেখতেই পেলে দিদি চারিদিকে ঘি দিয়ে দিয়েছে। এই দেখো চারিদিকে দিদি ঘি দিয়ে দিয়েছে যাতে আগুনটা ভালো মতন ধরে। আর এখন ফুল দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। মালা
এবারে আগে জ্বালানো হবে, তারপরে যে থালার মধ্যে যা যা সামগ্রী ছিল সেগুলো বুড়িমাকে দেওয়া হবে আগুনের মধ্যে। এখন আমরা এই যে থালার মধ্যে যে সামগ্রীগুলো দেখতে পাচ্ছ, এখন আমরা বুড়িমার চারিদিকে গোল গোল করে ঘুরবো। আগে ঘুরে 7 বার ঘুরবো, ঘুরে নমস্কার করে জ্বালাবো, তারপরে এগুলো এক এক করে দেবো। আমরা এখন আগুন জ্বালাবো, এবার উত্তর দিকে মুখ করে আগুনটা জ্বালাবো। এখন নমস্কার করে নেওয়া হচ্ছে। জবটা সবাই দাও, এই জবটা মানে আমাদের মানে গাছের জব, এই জবটা দিলে সারা বছর তোমার বাড়িতে শস্যর অভাব হবে না। এই যে আমাদের বুড়ি চলে গেছে। আজ আমাদের নাড়াপুরা, কাল আমাদের দোল, পূর্ণিমাতে চাঁদ উঠেছে, বলো হরি বল। গাছগুলো ক্ষতি হবে না তো? যা ঘুটের মালা পড়ে গেল, এই এটা এক্ষুনি এদিকে পড়বে, এটা এদিকে পড়বে, এটা এদিকে পড়বে। এই যে আমাদের বুড়ি পুরো চলে গেছে। আর এই যে যা যা দেওয়ার, হ্যাপি হোলি, হোলি হ্যাঁ। আজকের মতন আমাদের ন্যাড়াপোড়া এতটুকুই সমাপ্ত হলো। আবার কাল হচ্ছে দোল, কাল সকাল থেকে খুব মজা করব, দোলের উৎসব পালন করব। খুবই ইউনিক জিনিস তোমাদেরকে দেখালাম, ছোটবেলাকার ছেলেবেলাকার একটা সুন্দর জিনিস যেটা সচরাচর দেখা যায় না। আমরাই হয়তো ছাদের মধ্যে এরকম একটা সুন্দর ন্যাড়াপোড়া করলাম। তো চলো এখনকার মতন টাটা, আবার দেখা হচ্ছে কাল সকালে। গুড মর্নিং। কাল রাতে তো তোমরা দেখতেই পেলে আমরা সবাই মিলে ন্যাড়াপোড়াতে কত মজা করলাম। আর এখন হচ্ছে দোল, সকালবেলা আমি আর বর মিলে রেডি হয়ে গেছি, দুজনেই হোয়াইট হোয়াইট পরেছি। কেমন লাগছে কমেন্ট করে জানাবে। আর এখন আমরা যাব দিদি বাড়িতে। দিদি বাড়িতে আজকে আমরা সবাই মিলে আজকে একটা পিকনিকের মতন করব, ওখানে খাওয়া দাওয়া করব, ওখানে দোল খেলবো, মজা করব। কি কি আয়োজন হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো আগে যাই দিদি বাড়িতে, চলো। এখন আমি সবার আগে আমার বরকে রং লাগিয়ে নিচ্ছি। হ্যাপি হোলি। তো আমাদের হোলি খেলা স্টার্ট হয়ে গেছে। এবার যাব দিদি বাড়িতে, ওখানে গিয়ে কি কি মজা করছি দেখতে থাকো। আমরা তো দিদি বাড়ি এসে গেছি। এবারে এসে যে আমাদের হোলির যে মেন খাবার, হোলি স্পেশাল মাটন। আর এখানে দেখো মাটনের মশলা প্রায় কষে গেছে। আর এখানে আমি মাটনটা সিদ্ধ করে রেখে দিয়েছি। হোলি স্পেশাল আজকে দুপুরের লাঞ্চে আছে মাটনের পাতলা ঝোল, আছে ভাত, এখানে হচ্ছে চিকেন, এই যে দেখতে পাচ্ছ একদম, এটাও একদম সিম্পল ভাবে চিকেন হচ্ছে। আরো টুকটাক কিছু কিছু বাকি আছে, সেগুলো এখনো রান্না করবে। তো এখন আমি তাড়াতাড়ি করে মাটনটা বসিয়ে দিয়ে এবার উপরে যাব দোল খেলতে। আর আমি তো ওখানে মটনটা রেডি করে আসলাম। আর এখানে আমরা সবাই মিলে আজকে ঠান্ডাই খাবো, দোলের স্পেশাল, শরীরটাকে ঠান্ডা করার জন্য। এখানে আমি নিয়ে নিয়েছি কাজু বাদাম, এখানে আছে ঠান্ডাইয়ের যে পাউডারটা, এর মধ্যে সবকিছু দেওয়া আছে, পেস্তা, আমন্ড, কাজু সবকিছু দেওয়া আছে, কেশর, এখানে আছে আমুল দুধ। আর এই যে এই দুধ, এই সব কিছু দিয়ে কিন্তু এই ঠান্ডাইটা হবে। আর এই যে রয়েছে বরফ, এই এক চাই বরফ দিয়ে আজকে আমরা ঠান্ডাই বানাবো। আর এখন সবাই চলে এসছে আমাদের বাড়ির লোকেরা এই দোল উৎসব পালন করার জন্য। এখানে মা আছে, এখানে কাকিমা আছে, এখানে আছে দিদিভাই, কাকিমা, সবাই চলে এসছি। আমরা আজকে এই ঠান্ডাই খাবো আর দোল উৎসব পালন করবো। বন্ধুরা এখন আমি ঠান্ডাই নিয়ে ওপরে সবাই মিলে আগে দোল খেলে নেবো। দোল খেলে তারপরে ঠান্ডাইটা কেমন হয়েছে টেস্ট করে তোমাদের জানাবো।
ওরা এখানে একটা ছোট্ট পুলের মতন করে দেওয়া হয়েছে, এখানে ওরা পুল এনজয় করছে। এই তো এখন আমরা ঠান্ডায় রেডি করছি গ্লাসে গ্লাসে, গরমের দিনে শরীর ঠান্ডা করার জিনিস ঠান্ডায়। আমরা এখন সবাই মিলে ঠান্ডায় খাচ্ছি। হ্যাপি হয়েছে।